নেপালে কিসব হতিছে। এই 2 দিন আগে, 1 বছর আগে বাংলাদেশে হয়েছে, তার আগে শ্রীলঙ্কায় হয়েছে। পাবলিক খেপে গেছে। আমাকে ওই যে সেমরিটা মরে গেল আরজি করে, তখন হয়েছিল, কিন্তু পাবলিক খেপে নাই। কিন্তু এরা খেপে গেছে। খেপে গিয়ে কী করতেছে, বাড়ি ঘর সব জ্বালাই দিতেছে। আর তার ধাক্কায় যারা দেশ চালায় তারা সব পালাইছে। তারপরে যারা আইসে, পরে দেখা যাচ্ছে এই পাবলিক খেপে নাই, খেপাইছে। কেউ একজন খেপাইছে, তার ফল হচ্ছে পাবলিক বুঝে নাই যে আঙ্গুর ফল টক কি মিঠিয়া, তারা ঠইছে। কিন্তু শ্রীলঙ্কা কি, নেপালে কি হতিছে, নেপালে ছিল রাজারা, তাকে হটালো কারা, যারা মাওবাদী বা চীনাপন্থী বা কমিউনিস্ট বা সাম্যবাদী, তারা তাকে হটাই দিল। আন্দোলন করলো, বিপ্লব করলো। অনেক দিনের বিপ্লবের পরে, সশস্ত্র বিপ্লবের পরে রাজতন্ত্র গেল, কমিউনিস্ট এলো। কমিউনিস্ট বা বামপন্থীরা, রাশিয়ায় 40-45 বছর টিয়া ছিল, চীনে টিয়া আছে, আর আছে চিলিতে, আর আছে কী বলে ওটাকে, ভুলে গেলাম নাম। তারপরে আমাদের ভিয়েতনাম, এতে টিয়া আছে। কিন্তু নেপাল কমিউনিস্ট পার্টি পাবলিককে নিয়ে কাজ করে, তারা টিকতে পারলো না। কেন টিকতে পারলো না? নৌব যখন আসে, মাথাভর্তি যখন লোভ আসে, তখন আর টিয়েই রাহা যায় না। এরা কি করেছে, এরা নিজেরা, অভিযোগ আছে প্রচুর দুনিয়াছে, কোটি কোটি ডলার নাকি বিদেশে সরাতিছে, হ্যাঁ, তারা হ্যান করছে ত্যান করছে, সেটা তো অভিযোগ হতেই পারে। কিন্তু বোঝা যায় অন্য জায়গায়, এদিকে সলমাইয়াগুলো, এদের জীবনযাত্রাই আলাদা। বিয়ে হলে কোটি কোটি টাকা ব্যয় বিয়ে হয়, লক্ষ লক্ষ টাকা বিয়ে হয়, কোনো সামাজিক কাজকর্ম হলেই সেটা হয়। হ্যাঁ, তারা যেভাবে চলে আর দেশের মানুষ যেভাবে চলে এক না, কোনো মিল নাই। কমিউনিস্টদের সাথে দেশের মানুষেরা যোগ থাকে, তাদের উন্নতি হয়, তারা নিজেরাও উন্নতি করে, হ্যাঁ, কিন্তু একে কোনো মিল নাই। তো তা থাকুক আর না থাকুক, দেশটা তো চীনের দিকে, চীনপন্থী। তো হঠাৎ করে পাবলিক খেপে গেল, দখল করে নিল, অন্যেরা ক্ষমতা এসে গেল, আর চীন কিছুই করলো না। এটা কেমন কথা বলো? কিন্তু ঘটলো কী করে? ঘটলো যেটা নানা মিডিয়া নানা কিছু বলছে, যে এইসব আমি যেমন কলাম, কোনো ভিতরে কোনো ইয়ে আছে, নিশ্চয়ই কেউ একজন আছে যারা এইসব খেপাইছে, খেপাইয়া ফায়দা তুলবে। আর দল করতেছে যে ওখানে তো কমিউনিস্টরা এলেও গরিব মানুষের, অর্থাৎ দলিত শ্রেণীর মানুষের কিছু হয়নি, দলিতে জাগরণ হয়েছে, তারা তো পুচ্ছ নাড়াচ্ছে। হ্যাঁ, ওখানে যখন হয়েছে আমাকে হ্যান হবে না, অর্থাৎ দলিতরা একজোট হলেই সব ভাঙ্গে চুরে এক করে দেবে না, সবাই এক হয়ে যাবেন, সমান সমান হয়ে যাবেন ভাবতেছে। তারাও সেটা ভাবছে। তারা এটা কইছে কেন? কারণ নেপাল রাজার হাত থেকে বার হয়ে যাওয়ার পর ওখানে যায় যে কজন প্রধানমন্ত্রী হয়েছে সব ব্রাহ্মণ। ওরা হিন্দু রাষ্ট্র ছিল, ব্রাহ্মণের নেহাবড়ি বেশি শিখছে, তারাই দল চালায়, সুতরাং তারাই ক্ষমতায়। এই জন্য তারা বলছে যেহেতু সব ব্রাহ্মণ, সবাই খেপে গেছে। কিন্তু যে কথা শোনা যাচ্ছে যে ওখানে ইন্টারনেট বন্ধ করে দিয়েছে, ওই যে আমরা যার কই ফেসবুক, ইউটিউব, তারপরে কি কয় এই ইনস্টাগ্রাম, এইসব আর কি, হোয়াটসঅ্যাপ, এগুলো বন্ধ করে দিয়েছে। কেন? তারা যা করতেছে, এরা যে ছোটো ছোটো যে যারা খবর দেয়, তারা দেশের দুর্নাম করতেছে, অর্থাৎ রাজাদের দোষ ধরতে, রাজাদের না, শাসকদের দোষ ধরতেছে। সেই জন্যে তারা আর ওগুলো বন্ধ করে দিয়েছে। এদিকে চাকরি অবস্থা খারাপ। এক হচ্ছে রাজারা, যারা ক্ষমতাসীন, তারা নিজেদেরকে ঝোল টানতেছে, নিজের ছেলেমেয়েগুলোকে অনেক ইয়ে করছে, রাজাকে থেকেও বেশি উৎসব করে তারা জীবন চালাচ্ছে।
হ্যাঁ, আজ গরিবগুলোর কোনো কাজ নাই, কাম নাই, তারা কোথায় যাচ্ছে? ইউক্রেনে যুদ্ধ করতে যাচ্ছে, রাশিয়ায় যুদ্ধ করতে যাচ্ছে। রাশিয়ায় গিয়ে যে যুদ্ধ করছে সে ইউক্রেনের মানুষ মারছে, সেনাকে মারছে। আর ইউক্রেনের যে সেনারা মারছে তারা এদের মারছে। কিন্তু এই দুই দলেই আছে কারা? নেপালিরা। তারা মরার জন্যে গেছে, টাকার জন্যে গেছে, কিন্তু বাজি রাখছে মরার। অর্থাৎ আমার জীবনের বাজি রেখে আমি অন্য দেশে গেছি। যদি বসতাম যে দেশের জন্য মরবে, তার জন্য সেনাবাহিনীতে গেছে, সে কথা তো দেশপ্রেমে আলাদা জিনিস। এটা তা না, এটা টাকার প্রেম। টিকতে পারছে না, কাজ বাজ পাচ্ছে না, সংসার বাঁচাতে পারছে না, কি করবে? যাচ্ছে একজন আরেকজনের দুই দলে চলে যাচ্ছে, কেউ ইউক্রেনে গেছে, কেউ রাশিয়া যাচ্ছে, টাকা পয়সা গেছে। চাকরি যখন দিতে পারছে না, এরা ইউটিউব করে টোরে খাচ্ছিল। আপনারা জানেন ইউটিউব করলেই বেশ পয়সা পয়সা, ভালো লোকজন যদি দেখে তাহলে বেশ পয়সা পয়সা দেয়। যারা ফেসবুক চালায় তারাই, যে ইউটিউব চালায় তারাই দেয়, তাতে এটা এক মানুষের কিছু ইনকাম হয়। আমাদের দেশে হচ্ছে প্রচুর সাধারণ মানুষ যারা চাকরি বাকরি করে না, হ্যাঁ, গ্রামের বউরা, তারপরে বেকার ছেলেমেয়েগুলো, তারা কিন্তু করে খাচ্ছে। সেখানে ওরা কী করলো? সেই ইউটিউব দিল বন্ধ করে, ফেসবুক দিল বন্ধ করে, ইনস্টাগ্রাম দিল বন্ধ করে। অর্থাৎ বিকল্প যে আয় করতো তারা, সে আয়ের রাস্তাটাই গেল বন্ধ করে। ফলে কি হলো? এবার তারা কোহান যাবে? ইউক্রেন তো সবাই যাবে না, রাশিয়া তো সবাই যাবে না, খাবে কি? গেল খেপিয়া, সেই খেপিয়ে টেপেই এই আগুন টাগুন জ্বালাইয়ে একাকার করে দিচ্ছে। আপাতত আমার কাছে তাই মনে হয় যে এর পিছনে বিদেশি হাত থাকতে পারে, কিন্তু সে তাহলে এইখানে তারা ইন্ধন যোগাইছে, তাই তারা তাদের এই আসল জায়গাটা ইন্ধন যোগাইছে রয়েছে। আসলে কী হবে না তা বলা খুব কষ্টকর। কে শো মেরে নিয়ে যাবে না? হ্যাঁ, যে ক্ষমতা যখন পাইছি আমরা, যখন আছে ওরা যখন গেছে, তো আমরা ওদিকে আগের রাজা, সেও উঠে পড়ে প্রকাশ্যে আইছে, সেও নানা কথা কইছে যদি আবার রাজার দখলটা পাওয়া যায়। সুতরাং এইসব চলতেছে। এখন কথা হচ্ছে, ভয় পাচ্ছি আমাকে দেশ, আমাকে ভারতে কী সব হতে পারে? আপনার কি মনে হয়? আমার মনে হয় না এটা হতে পারে। না, আমরা কোনো কিছুতে ভারতে এক হতে পারি না। এক ভাষা, সরকার বলল সবাইকে হিন্দি রাজভাষা হিন্দি। যখন দক্ষিণ চেতে উঠল, বাংলার কোনো আওয়াজ পাইছেন? পাঞ্জাবের কোনো আওয়াজ পাইছেন? উড়িষ্যার কোনো আওয়াজ পাইছেন? কেউ আর কিছু কয় না। ওরা মরছে মরুক, তোমার জ্বালা আছে তুমি মরো, আমি নাই। অর্থাৎ কিছু একটা হলে যে তেড়িয়ে পুড়ে উঠবে সবাই মিলে, সেটা নাই। একসঙ্গে লড়াই হলে, একসঙ্গে হলে, এখন এই দেশের দলিতরা, যেহেতু দলিতরা কইছে, ও দেশে দলিতরা জাগরণ ঘটেছে। এখানে দলিতরা, বিহারের দলিত একরকম, ইউপির দলিত একরকম, বাংলার দলিত একরকম, কারোর সাথে কারো মিল নাই। কী করে লড়াইটা হবে? হতেই পারে বাংলায় বা স্টেটে কিছুটা, সে যদি সেরকম হয়, যেমন বাংলায় যে অপশাসন চলতেছে, চুরি চামারি হ্যান ত্যান, কী চুরি হচ্ছে না? হ্যাঁ, ওই ড্রেনের টাকার থেকে শুরু করে, তারপর মানুষ বিক্রি হচ্ছে, শ্যামলাদের বিদেশে পাঠাচ্ছে, এইসব কর্ম করে চাকরি বাকরি, ডাক্তার নার্স সব কিছুতেই টাহা টাহা টাহা। হ্যাঁ, এই চোর সরকার, মানুষ যদি লড়ে, সব মানুষ, হ্যাঁ, সে দলিত অলিত যাই হোক, অন্যের বিরুদ্ধে লড়ে, এখানে একটা স্টেট ওয়াইজ কিছু হতে পারে। কিন্তু সেখানেও তো দল, এই দল সেই দল, সব শিয়াল দিয়ে বাঁধা। হ্যাঁ, জাতি দেবে না কখনো। একরোখ হতে হলে যে একরোখা হতে হয়, সেই একরোখা হতে পারলেই হয়। হতো যেমন ওই সেমনিটা মরে যখন গেল, তখন যদি ওই যে আন্দোলন, ওই আন্দোলন যদি সেই রকম রূপ পেত, উগ্র আন্দোলন হতো, সেই সময়টা 2-4 দিনে হয়তো কিছুটা হয়ে যেত। কিন্তু যেহেতু সময় দেশে এরা ধীরে চলে নিতেছে, ব্যাস অমনি মমতা কী করছে, তার যা করার প্রসার এখন তো করতেছেই। যারা আন্দোলন করছে তাদের গোড়া কাটিয়ে দিচ্ছে, একেবারে ফ্যাঁস ফ্যাঁস করে গোড়াগুলো কাটিয়ে দিচ্ছে। যেসব ডাক্তাররা, বুদ্ধিজীবীরা করছিল, তাদের নানা কিছু ধরাই দিচ্ছে। যাকে আমি কথিছিলাম একটা জ্বলন্ত খবর, সেটা হচ্ছে মানুষ খেপে গেলেই অনেক কিছু হতে পারে।